guys, welcome and welcome back to our new vlog. So guys, আজকে আমার এরকম লুক দেখে আর হাতের মধ্যে এত বড় তিরঙ্গা দেখে আপনাদের লাগবে আজকে কি vlog হচ্ছে। So let me tell you guys that আজকে হলো ICC Women's World Cup 2025 গুয়াহাটি আসামে। সো গাইস, আমি আর আমার পাপা এখন যাচ্ছি ওটার ভিতরে এন্টার করব আমরা, আর আজকে আমরা যত পারছি ওইটুকু আপনাদের লগে শেয়ার করব। সো লেটস স্টার্ট গাইস। আর গাইস, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আমরা ঢুকলাম, তারপরে একটু এনজয়মেন্ট করলাম, আর তারপরে শুরু হয়ে গেল ন্যাশনাল অ্যান্থেম। প্রথমে শ্রীলঙ্কার হলো, আর তারপরে হলো ইন্ডিয়াটা রিপ্রেজেন্ট করেছে শ্রেয়া ঘোষাল, আর সবাইরা দাঁড়িয়েছিল যেন কি আমরা ন্যাশনাল অ্যান্থেম চলছিল। সো অবভিয়াস হয় ওইটা, আর বহুতই ভাল লাগবে আপনাদের এই ভিডিওটা আশা করি আমি। আর আমি এটা প্রথম ম্যাচ হলো যেটা আমি মানে এরকম দেখছি, ওমেন্সের প্রথম এরকম ম্যাচ আমি দেখছি, আর গুয়াহাটি আসামে, তো এটা বহুতই বড় কথা, আর বহুতই মানুষ এসেছিল। আই রিয়েলি লাভ দ্য ম্যাচ, আর আমি ট্রাই করব যে আপনাদেরকে ফুল ম্যাচটা দেখানোর। যত ক্লিপস পেরেছে আমি নিয়েছি, আর ফেসটা তো সবাই ক্লিয়ার দেখতে পারছিলাম না মানে প্লেয়ার্সদের, বাট যত পেরেছি আমি ট্রাই করেছি যে আমি ক্যাপচার করতে পারি। সো এখানে মিডিলেই আমাদের ন্যাশনাল অ্যান্থেমের পরে হয়ে গেছিলো অন্ধকার, আর আমাদের লাগছিলই কে বৃষ্টি পড়বে, আর বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে। সো গাইস, খেলাটা তো স্টপ হয়ে গেছে, মানে টস হয়েছিল, তারপরে শ্রীলঙ্কা জিতেছিল টসটা, অ্যান্ড দে চুজ বলিং ফার্স্ট, অ্যান্ড ইন্ডিয়া হ্যাজ গট ব্যাটিং। মানে এটা ছিল 50 ওভারের, বাট আনফর্চুনেটলি ইন্ডিয়া ব্যাটিং নামার সময়ও তখনই 2-3 ওভার গেছিলো আই থিঙ্ক সো, আর তারপরে বৃষ্টিটা দিয়ে দিয়েছে। সো গাইজ, কোনো ব্যাপার না। তারপরে বৃষ্টির পরে আমি সব ক্লিপসগুলো নিচ্ছিলাম যে কিছু হচ্ছিল। গাইজ দেখুন, দিনটা পুরো মেঘলা মেঘলা ছিল, আর পুরা ইন্ডিয়া সাপোর্টাররা একদম মতলব স্কেয়ার্ড ছিল কি যখন তখন বৃষ্টি পড়তে পারে। আর গাইজ বহুতবার এরকম হয়েছিল, 3 বার হয়েছিল। তারপরে শুরু হয়ে গেল ম্যাচ। ইন্ডিয়া করছিল ব্যাটিং, আর শ্রীলঙ্কা বলিং মিন্স ফিল্ডিং। আর গাইজ কয়টা ক্লিপস একটু আগে পিছু হয়েছে, বিকজ বহুত বেশি ছিল এগুলার ভিডিওসগুলা। সো আই হোপ কি আপনাদেরকে আমি একদম ভালোভাবে দেখাতে পারছি। তো যখন ন্যাশনাল অ্যান্থেম হচ্ছিল তার আগেই এই প্রোগ্রামটা হয়েছিল, কেন কি যখন ফ্ল্যাগগুলো এনেছিল তখনই এরকম হচ্ছিল ফায়ারিং একটু। আর এখানে সবাইরাই ভিডিও করছিল, তো বহুতই বেশি জুম করে করতে লেগেছে, কেন কি আমরা বহুতই আপে ছিলাম, সবচেয়ে লাস্ট উপরে ছিলাম, কেন কি আমার সিট ওইটাই ছিল থার্ড ফ্লোরে। তাও আমি ট্রাই করেছি যে আমি জুম করে যতবারে আমি নিয়ে নিই। গাইজ, এখানে একটা প্রোগ্রাম হচ্ছিল, আর একটা প্রোগ্রাম আফটারনুনে হচ্ছিল, আর একটা ইভিনিংয়ে হচ্ছিল। ওটা আমরা পার্ট 2-তে দেখাবো ইভিনিংয়ে কী হচ্ছিল, আর এখানে পার্ট 1-এ দেখাচ্ছি আফটারনুনে কী প্রোগ্রাম হচ্ছিল। আর তারপরে প্লেয়ার্সগুলো এখানে ওয়ার্ম আপও করছিল গাইস। আর এখানে আমার পাপা তিরঙ্গা লহরাচ্ছে। তারপরে আমি এখানে ট্রাই করছি যে আমি পুরো মানে জুম করে ক্যাপচার করতে পারি প্রত্যেকটা প্লেয়ার, আর ওদের ওয়ার্ম আপ হচ্ছিল তখন ব্যাটিংয়ে নামার আগে। এই যে গাইস, ওরা ন্যাশনাল ফ্ল্যাগটা আনছিল। গাইস, বৃষ্টিটা তো মানে 2-3 ওভার গেছিল, গিয়ে ইন্ডিয়া ব্যাটিং করেছে, তারপরে এসছিল, বাট এখন ভিডিওর এডিটিংয়ে একটু লিটল বিট মানে চেঞ্জেস হয়ে গেছে। ওটা কোনো ব্যাপার না, আমি ট্রাই করছি যে আপনাদেরকে আমি পুরো এক্সপ্লেন করতে পারি ভালো করে, আর আশা করব যে আপনাদেরও এটা ভাল লাগবে। ওইটার পরে ইন্ডিয়ার ব্যাটিং ছিল। এখন আমি প্লেয়ার্সদের মুখ তো দেখাতে পারবো না, বাট আমি পুরো ট্রাই করছিলাম যে পুরো ক্যাপচার করতে পারি, আর যত পেরেছিলাম আমি করেছি।
আর যখন 1-2 ওভার ছিল তখন ওয়েদারটা বহুতই ভালো ছিল, বাট আনফর্চুনেটলি তারপরে ওয়েদারটা একদম মানে ক্লাউডি হয়ে গেছিলো, বহুতই বেশি মানে বৃষ্টি টাইপের লাগছিল। আরও গাইস এগুলা প্রথম সিনস হয়, আর আমি বহুত ভিডিও ক্যাপচার করেছি। ফর দ্যাট রিজন এডিটিংয়ে একটু চেঞ্জেস হয়েছে, বাট ডোন্ট মাইন্ড গাইস, আমি আপনাদেরকে একদম সিরিয়ালি এক্সপ্লেন করছি। আর আমি বহুতই এনজয় করেছিলাম, আমার বাবাও বহুত এনজয় করেছিল। যেমনি আপনাদের জানো আমার ক্রিকেট আমার বহুত ভাল লাগে, আর হোপ করি যে ইন্ডিয়ান আবার সব কান্ট্রির ক্রিকেট বহুতই বেশি ভাল লাগে। এটা বহুতই ইন্টারেস্টিং গেম হয়, আর আমার বাবা পুরা তিরঙ্গা লেহরাতে এক্সপার্ট গাইস, এত মানে ভাল লাগে বাবার এগুলা করতে। গাইস শ্রীলঙ্কার আমি একটা জিনিস বলতে চাই যে অগর আমি যেটুকু দেখেছি, পুরা ম্যাচটা তো আমিও দেখতে পারি না বিকজ বহুতই রাত্র অবধি ছিল, আর এত লেট করে অবধি মানে আমিও টায়ার্ড হয়ে গেছিলাম। সো ফর দ্যাট রিজন আমি যেটুকুই দেখেছি আমি এটা দেখলাম ইন্ডিয়ার সব কিছু ইজ পারফেক্ট, বাট শ্রীলঙ্কার একটা জিনিস আমি দেখেছি ওদের ফিল্ডিংটা বহুতই বেশি ভালো। আমার হিসাবে আমি রেট করছি ওদের ফিল্ডিংটা বহুতই বেশি ভালো। আর তারপরে বিডিল বৃষ্টি হয় আবার কমে, আবার বৃষ্টি হয় আবার কমে। সো গাইজ মানে বহুতই বেশি মানে রিস্ক ছিল যে এত বড় একটা ম্যাচ, আর তার মধ্যে বারে বৃষ্টি পড়ছে হচ্ছে, তাও ওরা বেশি ওভার কমায় নেয়, কেন কি বৃষ্টি বহুতই মানে একটু পড়ছিল, বাট ওইটা এরকম পড়ছিল যে মানে প্লেয়ার্সরা খেলতে পারবে না, এই জন্য ওরা মাত্র 3টা ওভারই কমিয়েছে, মানে 47 ওভার্স হয়েছিল লাস্টে। আর গাইজ আমি একটা কথা বলতে চাই, এখানে প্রাইস বহুত বেশি খাবার। সো গাইজ আমি জাস্ট একটা চিপস দিয়েছি, ওটা 50 রুপিস ছিল গাইজ, লিটারালি 50 রুপিস, বাট ওটা এত ঠিকঠাক ছিল, এত ভালো ছিল না, বাট 50 রুপিসে বহুত বেশি দাম ছিল। সো আমাদের মানে তারপরে যখন বহুত বৃষ্টি পড়ছিল তো আমরা ভাবলাম একটু আমরা ফ্রেশ হয়ে আসি, কেন কি আমরা বহুত টাইম ধরে বসছিলাম আর বেশি ওভারও যায় নাই, আর ইন্ডিয়া ব্যাটিং করছিল, তো আমরা ভাবলাম 10 ওভার যখন আমরা দেখেছি তারপরে আমরা ফ্রেশন আপ হয়ে গিয়ে আবার দেখব। আর এখানে প্লেয়ার্সরা ওয়ার্ম আপ করছে যেমন আমি দেখালাম, তো আমরা ফ্রেশন আপ হয়েছি, তারপরে আবার আমরা গেছি। আর গাইজ আপনাদেরকে একটা জিনিস আমি আগের থেকেই বলে দিচ্ছি যে আমরা যে এখানে আরও পার্ট 2 আর পার্ট 3ও আসবে, সো ওইটার জন্য বহুতই বেশি মানে এক্সট্রিম লেভেল এনজয়মেন্ট হবে ওইটার মধ্যে। মানে আমি প্রথমবার ওরকম মানে নজারা দেখেছি যেরকম আমি জিন্দিগিতে মানে রিলেটও করে নাই যে আমি ওটা দেখতে পারবো, বাট গাইজ এখন দেখতে পেরেছি আমি ওটা, আর আমি ট্রাই করছি যে আপনাদের সঙ্গে ওটা শেয়ার করতে পারবো নেক্সট পার্টগুলোতে। আর যখন আমরা প্রথমে এসেছিলাম আমরা বহুতই জলদি এসেছিলাম, কেন কি কে জানে কখন কি হয়ে যাবে, এই জন্যে আমরা বহুত আগে এসেছিলাম আর বহুত কম মানুষ ছিল তখন। আমি ভাবলাম বেশি মানুষ হবে না, বাট যখন খেলা স্টার্ট হয়েছে ও মাই গড, মনে হচ্ছিল না যে মানে মানুষ পুরা একদম ভর্তি, একটাও মানে সিট অ্যাপ্রক্স খালি ছিল না, বেশিরভাগ সিট ভর্তি ছিল যেমন আপনাদের এখন দেখতেই পারবেন। আর সেকেন্ড ফ্লোরটা পুরো ভর্তি ছিল গাইজ, মানে কি বলবো। আর ওরা বহুতবার রোলিং করছিল, বহুত কিছু হচ্ছিল, বহুত এনজয়মেন্টও করছিলাম। আর যখন আমরা ফ্রেশন আপ হতে গেছিলাম তখন আমার মাও এসছে আমার সঙ্গে, সো আমি আরও বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম, বাট আনফর্চুনেটলি আমি ওদের সঙ্গে বসি নাই ওই সময়টা, বিকজ আমার ফ্রেন্ডসগুলো সামনেই ছিল, তো মা বাবারা ওখানে বসছে, তার একটু একটা সিট উপরে আই থিঙ্ক সো আমি আর আমার ফ্রেন্ডস বসছিল, স্যার বসছিল, তো সবাই একলগে আমরা বসছিলাম। কেন কি আমি যখন ফার্স্ট টাইম গেছিলাম তখন মানে যখন আমি ফ্রেশ হই নাই, তার আগে যখন আমি গেছিলাম ইভিনিংয়ের আগে আফটারনুনে, তো তখন মানে আমার ফ্রেন্ডসগুলো মানে একদম আমি থার্ডে ছিলাম, ওরা সেকেন্ডে ছিল,
সো আমি জানতাম না যে ওরা কই ছিল, সো এই জন্যই আমি জাস্ট মানে থার্ডে বসেছিলাম। বাট সেকেন্ডে আমি যখন পেয়েছি আমার ফ্রেন্ডসগুলোকে, ও মাই গড, আমি বহুত হ্যাপি ছিলাম আর আমি ওদের সঙ্গেই বসেছিলাম। আরও গাইজ আপনারা ভাববেন যে আমি কেন এই ভিডিওতেই শেয়ার করছি ওই এনজয়মেন্ট মোমেন্টটা, বিকজ গাইজ আই নো দ্যাট ইউ অল আর ভেরি গুড। আরও মানে আপনাদেরকে আমি সাসপেন্স রাখতে চাই ওই জিনিসটাকে। সো আজকে ভিডিওতে খালি আমি ম্যাচের বিষয়ই দেখাচ্ছি, আর কি কি করলাম, কি ব্যাপারে করলাম, কি হলো কি না ওগুলো বলছি। আর সেকেন্ড পার্ট আর থার্ড পার্টটা তো বহুতই বেশি মজার গাইস। সো এটা দেখবে অবশ্যই, ওটার সঙ্গে ওটাও দেখবে। আরও গাইজ আমি বলছিলাম যে আপনাদের কীরকম ভিডিও লাগে ওটা কমেন্টে অবশ্যই জানাবেন। সো গাইজ আমি আবার শুরু করছি। সো প্লিজ নিজের রিকোয়েস্ট কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের আমাদের কোন ভিডিওগুলো কীরকম ভিডিও ভাল লাগে বেশি। আমি ট্রাই করছি যে আমি আপনাদেরকে ভালো করে এক্সপ্লেইন করতে পারি, আর আশা করি আপনাদের ভালোই লাগবে এই ভিডিওটা। আর গাইজ প্লিজ আপনারা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর হ্যাঁ, কমেন্টে আমি যেমনি বলছি ওরকম প্লিজ জানিয়ে দিও আপনাদের কোন ভিডিও কীরকম ভালো লাগে। আর পার্ট 2 কামিং সুন, ফর দ্যাট স্টে টিউন উইথ আস গাইজ। বাই বাই।